শার্টটা পরেছি, এটা আমি ব্যাংকক গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম। একটা জিনিসের দাম অনেক বেশি হতে পারে, কমও হতে পারে, কিন্তু ক্যারি করার বিষয়টা হচ্ছে আমি 400 বাতের মতো পড়েছিল। আপনি কি তাহলে এই ঘড়িটা গোল্ড পরেছেন কিনা? এটা মালয়েশিয়া থেকে আনা, লাস্ট টাইম যখন গিয়েছিলাম। এইগুলো আসলে না বলাটাই বেটার। না, এটা গুচি থেকে কেনা। এটা কত হবে? 300-400 হবে। আপনি ঠকছেন, আমি কিনলে 250 টাকা দিয়ে কিনবো। আপনার ওয়ার্ড্রোবে কি কি আছে এবং আপনি আজকে কি কি পরে আছেন সবকিছু জেনে ফেলবো। প্রথমে আপনি জানান যে আজকে যে পোশাকটি পরে আছেন সেটা কোথা থেকে সংগ্রহ করেছেন? এইটা না বললে হয় না, এটার পেছনের গল্প আমি জানি। হবে। বলেন শুনি। বলতেই হবে। কি বলবো, কোথা থেকে সংগ্রহ করেছি? আমার ওয়ার্ড্রোব থেকে সংগ্রহ করেছি। আচ্ছা, মানে এটা কি কোনো লাক্সারিয়াস কোনো না, লাক্সারিয়াস কোনো ব্র্যান্ড না। এই যে শার্টটা পরেছি, এটা আমি ব্যাংকক গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম। আর প্যান্টটা এখানকারই নর্মাল একটা শপ থেকে। এই তো। আচ্ছা, মানে এগুলোর দাম কত? না, দামটা আমি এগুলো বলতে পারবো না, কারণ এটা তো ওয়ার্ড্রোবের রুলস। আমার কাছে মনে হয় যে একটা জিনিসের দাম অনেক বেশি হতে পারে, কমও হতে পারে, কিন্তু ক্যারি করার বিষয়টা হচ্ছে ঠিক আছে। সেটাই জানতে চাচ্ছি, কম দামি না বেশি দামি? এটা কি ব্যাংককের ফুটপাথ থেকে কিনছেন নাকি ব্যাংককের কোনো বড় শোরুম থেকে কিনছেন? কিনেছিলাম। এটা আমি বেশি হয়নি, এটা যেমন 400 বাতের মতো পড়েছিল। বাংলাদেশি টাকায় কত হবে? খুব বেশি না, 50,000 60,000? না 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 না, কত 1500 এরকম হবে। 1500 টাকা? বাহ, আপনাকে দেখতে ভালো লাগতেছে। 1500 না, 400 বাত তো হিসাব করতে হবে। বাংলাদেশি টাকায় কত আসলে জানি না। কত? 40,000? না, 400 বাত, এক বাত হচ্ছে 3.5 টাকা করে, এরকম। তার হিসাব করো কত হতে পারে। অঙ্কে কত ফেল করেছি। আচ্ছা, যাই হোক, আর হিসাব না করে এরকম হিসাব 1500 বা তার কম হবে এরকম। আচ্ছা, 1000 থেকে 1500। ওকে, আমি আসলে ব্র্যান্ডেড খুব বেশি জিনিস পড়তে, মানে ব্র্যান্ডেডই পড়তে হবে এরকম কোনো ফ্যাশনেশন আমার মধ্যে নাই। নায়িকাদের আমরা দেখেছি যে গোল্ডের ঘড়ি পড়তে। আপনি কি তাহলে এই ঘড়িটা গোল্ড পরেছেন কিনা? না, এই ঘড়িটা গোল্ড না, এটা মালয়েশিয়া থেকে আনা, লাস্ট টাইম যখন গিয়েছিলাম তখন নিয়েছিলাম। একটা ব্যাংকক, মালয়েশিয়া, মানে সব কি দেশের বাহির থেকেই আনা হয়? না, সব আনা হয় না, আমি এখানকার ঢাকার ফুটপাতে জিনিস আমি পরি। আচ্ছা, ফুটপাত থেকে? হ্যাঁ, কারণ শুটিং এ অনেক ধরনের ড্রেস আপ লাগে, তো এত কিছু কেনা তো আমার, মানে কিনতে গেলে তো আমার বাসায় দেখা গেছে যে পুরো আমার আলমারি তো ভরা থাকবে আলমিরাতে। ঘড়িটা কি কোনো লাক্সারিয়াস ব্র্যান্ডের কিনা? এইগুলো আসলে না বলাটাই বেটার, না বলি সমস্যা। আচ্ছা, এটা ইটস আপ টু ইউ। না, এটা গুচি থেকে কেনা। আচ্ছা আচ্ছা, গুচি থেকে। এইগুলো কি একটু দামি হয় গুচির গুলো নাকি? জানি না, অরিজিনাল আমি গুচির দামটা আসলে জানি না, জানার জন্য বলছিলাম। দামটা আসলে হবে আর কি, একটা গুগল করে দেখতে হবে। কেমন 50,000 টাকার মধ্যে কি ঘড়ি পাওয়া যাবে গুচির? এইটা যেমন 70,000 এর মধ্যে। আপনাকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে আপনার একেবারে খুব স্বাভাবিক একটা আপনি লুক নিয়েছেন, খুব বেশি লাক্সারিয়াস কিছু না বা খুব বেশি গর্জিয়াস কিছু না। যেমন প্যান্টটা দেখতে পাচ্ছি একটু ভিন্নতা, সাধারণত আমরা যে কালো প্যান্টগুলো দেখি এমন না, একটু এখানে শেড আছে। এটা কি কোনো ভালো ব্র্যান্ডের বা কিছু নাকি ফুটপাত? না, এটা মৌচাক থেকে কেনা। মৌচাক থেকে? এত সুন্দর আমাদের দেশের, দেখছেন আমাদের দেশের জামা কাপড় কত সুন্দর। এটা কত টাকা? 250 টাকা নিশ্চয়ই। এইটা কত হবে? 300-400 হবে। আপনি ঠকছেন, আমি কিনলে 250 টাকা দিয়ে কিনবো। এরপর আমাকে নিয়ে যাবেন। আমি একেবারে শপিং করতে পারি না, একদমই দামাদামি এগুলো একদমই করতে পারি না। ধরো সাপোজ আমাকে বলছে এটার দাম 1000 টাকা, আমি বলবো 950 টাকা দিবেন। 50 টাকা? 950 টাকা। যদি মৌচাক মার্কেটে যান তাহলে যদি 1000 টাকা বলে তাহলে ওটাকে 3 দিয়ে ভাগ। তোমাকে নিয়ে যাবো নেক্সট টাইম। যদি 1000 বলে অবশ্যই 200 থেকে 250 বেশি উঠবেন না। দিবে? হ্যাঁ, যা বলবে তার 3 দিয়ে ভাগ দিবেন। আবার দামাদামি কি করবে, এত সময় পারবে না। তোমাকে নিয়ে যাব। ওকে ওকে ওকে, এরপরে আমি শপিং করে দেব। মানে ওই যে বললাম না যে কোনটা দামি কোনটা কম, মানে এটা ম্যাটার করে না আসলে আমাদের এই সেগমেন্টটাই এমন। বিষয়টা হচ্ছে যে কে কতটা কোনটা ক্যারি করতে পারছে। হ্যাঁ, আর ব্র্যান্ডেডই যে হতে হবে তেমন কোনো বিষয় না। তুমি নিজে যদি ব্র্যান্ড হয়, তোমার ব্র্যান্ড যেটা পড়বে সেটাই ব্র্যান্ড। আমি ভ্যানটেক্স থেকে সবকিছু কিনি। যাই হোক, সাপোজ আমি এখন 100 টাকা দামের টি শার্ট পরে আসছি, আমি নিজে যদি ব্র্যান্ড হই সেটা ব্র্যান্ড হয়ে যাবে, সমস্যা কি? অবশ্যই। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে